আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে ভর্তার রেসিপি। তো দেখেন, এই যে একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে কিছু পানি দিয়ে দেব। এরপরে দিয়ে দেব কাঁচামরিচ। এখন ভর্তার রেসিপি, সেটা হচ্ছে কি ভর্তা, তো সেটা আমি আপনাকে এখন দেখাবো। দেখেন, ভর্তাটা হচ্ছে ফেলে দেওয়া জিনিস যেটা আছে সেটা দিয়ে করব। তো এই যে আমি ফুলকপির ডাঁটা নিয়ে নিচ্ছি। তো অনেকগুলো, শীতের সময় তো ফুলকপি সস্তা, অনেকগুলো নিয়ে আসছে। তো ডাঁটাগুলো আছে, আমি ওর দিকে তাকিয়ে থাকলাম যে এটা দিয়ে কিছু করা যায় নাকি। তো এই ডাঁটা দিয়ে মনে করলাম একটা ভর্তা করি। তো এই যে পানিগুলো ছিল, সে পানির মধ্যে এই ডাঁটাগুলো দিয়ে দেব। অল্প কিছু ডাঁটা নিয়েছি, কারণ আমাদের সদস্য সংখ্যা খুব কম, 2 জন, খাওয়ার লোক 2 জন, সদস্য 4 জন। তো এইটাতে অতিরিক্ত হয়ে যাবে। তারপর আমি মনে করি যে ভর্তাটা করব। তো এই যে এটা দিয়ে এখন সেদ্ধ হবে। তো মাছ আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। তো আমি এই যে তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারবেন, পাঙ্গাস মাছ, রুই মাছ, যে কোনো মাছ নিতে পারবে, চিংড়ি মাছ, এগুলো দিয়ে ভর্তাটা তৈরি করতে পারবেন। তো আমার কাছে এটা ছিল, এটা এই মাছই দিলাম। তো এখন এই যে লবণ দিয়ে দিছি, দিয়ে দেব একটু হলুদ, এই যে দিয়ে দেব একটু হলুদ দিয়ে এটা ভালোভাবে সেদ্ধ করব। তো সেদ্ধ হয়ে গেলে তারপর আবার আসতেছি, কি করব দেখবেন। তো এই যে আমার সেদ্ধ শেষ, কাঁটাটা ছাড়াই নিছি। তো এখন আমি এগুলোকে এই যে ব্লেন্ডারে দেব, ব্লেন্ডারে দিয়ে দেব। তো এই যে এখন আমি এটা ব্লেন্ডার করব। তো দেখো, এই যে একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দেব, এই যে দারচিনি দিয়ে দেব, আর কিছু পেঁয়াজ দিয়ে দেব। এরপরে দিয়ে দেব 2টো শুকনো মরিচ, এই যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু আদা, দিয়ে সবগুলো ভালো মতো কষাতে হবে। দেব একটু লবণ, এরপরে দেব একটু হলুদ, দিয়ে সবগুলো একসাথে কষাতে হবে। এই যে এরপরে ব্লেন্ডার করেছি সেটা দিয়ে দেব। এই যে এরপরে কিছু মশলা, এটার মধ্যে ধনে, জিরে, এমনকি অনেক রকমের মশলা আছে, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে কষাতে হবে, না হলে ভালো লাগবে না। খুব সুন্দর করে কষাতে হবে। দেখো, এর মধ্যে আমি এখন কিছু ধনেপাতা দিয়ে দেব, আর সরিষার তেল, যেহেতু এটা ভর্তা, তো ভর্তায় তো তেল দিতেই হবে, সরিষার তেল, নাহলে ভর্তা মজা লাগে না। এই যে সরিষার তেল দিয়ে দেব। তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার ভর্তা। এই যে উপর থেকে একটু সরিষার তেল আবার দিয়ে দেব, যেহেতু ভর্তা। তো বিশ্বাস করবে না যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে এত সুন্দর ভর্তা হয়, না খেলে তোমরা বুঝতেই পারবা না। তো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবা। আমি অল্প একটু করছি, কারণ আমার হচ্ছে
সদস্য সংখ্যা বলেছি অল্প, তো এই যে একবার ট্রাই করবে। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।